আল্লাহ বলে লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি সৃষ্টির মধ্যে হাত দিও না, আমার সৃষ্টির কোনোদিন পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা ট্রানজিট বলে, ট্রান্সজেন্ডার বলে, ট্রান্সজেন্ডার, ট্রান মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করা। এটা ছিল অনেকদিন পর্যন্ত ছেলে ছিল, এখন আজকের থেকে আমি মেয়ে। কান বিন্দাইছে, নাকের ফুল দিছে, কানের ফুল দিছে, গলায় মালা দিছে, 3 পিস পরছে, লিপস্টিক দিছে। হ্যাঁ, আমি এখন থেকে পুরুষ নারী হয়ে গেছি, পুরুষ এখন নারী হয়ে গেছে। আল্লাহ কয় এমন ভাব ভঙ্গিমা ধরা এটা সম্পূর্ণ হারাম। কথা ঠিক কিনা? বেঈমানের দল, ইহুদি নাসারার দল আমাদের দেশের সমকামিতা ছয়লাভ করে দেওয়ার জন্য কওমে লূতের ঘটনা আমাদের দেশে ঘটায়া দেশটাকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারার ট্রান্সজেন্ডারের আমাদেরকে কি ফানি ভরা খাওয়াইছে। ট্রান্সজেন্ডারের ইতিহাস আমাদেরকে শোনায়। এই দেশে 85 লক্ষ আলেম আছে, এই দেশে 12 লক্ষ কোরআনের হাফেজ আছে। এই লক্ষ লক্ষ আলেম ওলামা থাকতে বেঈমানদের এই ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না। কথা ঠিক কিনা? ও বেঈমানের গোষ্ঠী, এতুডি বাদ্দুদ দেখাইও না, তোমাদের আশা পূরণ হবে না। কারণ আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إذراء ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহর সিদ্ধান্ত ইবাদত হবে কার? ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। ইবাদত মানে কি? হুকুম মানবো কার? আল্লাহর হুকুম তুমি ছেলে হইছো, তুমি ছেলেতেই সন্তুষ্ট থাকো। ঠিক কিনা? আল্লাহর হুকুম তুমি মেয়ে, মেয়েতেই রাজি থাকো। কতক্ষণ ঠিক কিনা? মানুষ আল্লাহর ভাষায় 2 প্রকার, মেন যাকারি ওয়া উনসা, নারী পুরুষ। আল্লাহর কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? নারী পুরুষ। আর আমাদের দেশীয় ভাষায় 3 প্রকার। কয় প্রকার? পুরুষ লিঙ্গ, নারী লিঙ্গ, আর হিজলা, এটাকে তৃতীয় লিঙ্গ কয়। আল্লাহর ভাষায় লিঙ্গ 2টা। কতক্ষণ কয়টা? 2টা। মানুষের ভাষায় লিঙ্গ কয়টা? 3টা। পুরুষ, নারী, হিজলা। কয় লিঙ্গ হইছে? এখন ইহুদি নাসারারা আরেকটা 4 নম্বর লিঙ্গ এই দেশে আনতে চায়, এটাকে বলে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। ট্রান মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন করা। লিঙ্গ পরিবর্তন করার ক্ষমতা মানুষের হাতে নাই। কতক্ষণ ঠিক কিনা?
আছে যেরকম আছে। আপনি নারী, আপনি যদি বলেন আমি পুরুষ হয়ে গেছি, তাহলে পুরুষের মতো আপনি প্যান্ট শার্ট পরতে পারবেন, চুল কাটিং দিতে পারবেন, কেস পরতে পারবেন, বেটার মতো মোটরসাইকেল চালাতে পারবেন, বেশভূষণ ধরতে পারবেন, কিন্তু আপনার যে আল্লাহ নারী অঙ্গ দিয়ে বানাইছে, অঙ্গকে কাটতে পারবেন? এটা কি বদলাইতে পারবেন? পুরুষ যদি বলে আমি নারী হয়ে গেছি, নারী 3 পিস পরতে পারবে, পায়জামা সালোয়ার পরবে, নাক বিন্দাইবে, কান বিন্দাইবে, ফুলের মালা দিবে, স্বর্ণের মালা পরবে, শাড়ি পরবে, কিন্তু তাই বলে কি ওই যে মদিনাশ্বর দন্তস্ব কাটতে পারবে না? আছে মদিনাশ্বর এই কাটা যাবে? তোর যদি মন চায় এতদিন নারী ছিল এখন পুরুষ হবি, তাহলে আমেরিকা যা যায়, যারা তোরা বুদ্ধি চেহারা কয়টা কাটটা পুরুষ বানাইতো, কতক্ষণ ঠিক কিনা? তুই পুরুষ যদি নারী হওয়ার জন্য মন চায়, তো তোর বিসিডি কাটটা পরে নারীর অঙ্গ অপারেশন করায় বানায়, এরপরে তুই শাড়ি পর, কতক্ষণ ঠিক কিনা? এর আগে তুই শাড়ি পরলে মানবো না, মানবো না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইবাদত হবে আমার, ইবাদত কার? হুকুম মানব কার? আল্লাহর। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর ব্যবহার। কার সঙ্গে? যেরকম কার সঙ্গে? পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে। ইহসান, ইহসান বুঝেননি? ইহসান বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। উদাহরণ হলো, আপনারা 2 জন দাওয়াত খাইতে গেছেন এক বাড়িতে। কি খাইতে গেছেন? দাওয়াত। তো যাওয়ার পরে এক প্লেটে খাবার দিছে, তাবলীগের মতো প্লেট কম, তো 2 জন এক তালে বল। 2 জনে কয় তালে বয়াইছে? এক প্লেটের মধ্যে বয়া 2টা ডিম দিছে। কয়টা ডিম? কয়টা ডিম দিছে? 2টা ডিম দিয়ে 2 জনে 2টা খাইছে। এখন এই 2টা ডিম যদি একজনে জোর করে খায়ালায়, এটারে কয় জুলুম। কোন এটাকে বলে কি? জুলুম। আচ্ছা, যার ডিম যদি হে খায়, হেডটা হে খাইছে, আমারটা আমি, এটারে কয় ইনসাফ। এটাকে বলে কি? ইনসাফ। 2টা খাইলে একজনে খাইলে এটারে কয় কি? জুলুম। যারটা সে খাইলে এটারে কয় কি? ইনসাফ। আর যদি একজনে বলে ভাই আমার শরীর স্বাস্থ্য ভালো, প্রেসারটাও বেশি, হাই প্রেসার, ডিমটা আমি খাইতাম না, তোর তো লো প্রেসার, তুই মাথা ঘুরান দিয়ে ভরে যায়, তোরে দিয়ে দিলাম 2টা ডিম, তুই দয়া করে খায়ালা। এটা একবার আমি কোর্স দিলে কইছি, তুই 2টা ডিম কি কর, তুই খা। এটাকে বলে ইহসান। যেরকম আল্লাহু আকবার। একটা হলো জুলুম, একটার নাম কি? জুলুম, আর একটার নাম হলো ইনসাফ, আর একটা হলো কি? ইহসান। ইহসান বলা হয় নিজের হকটা চাপা দিয়ে আরেকজনকে কি করা, দিয়ে দেওয়া, ওইটাকে বলা হয় কি? ইহসান। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করো ইহসান। কথা বুঝছেন? বোয়াল মাছ আনছেন 10 বছর পরে, 1000 টাকা কেজি বোয়াল মাছ, নদীর মাছ একটা পাইছেন, কাটা ভাঙছে। মা একটা টুমা খাও তুমি, অনেকদিন পর একটা মাছ পাইছি, সারা দিনের কামাই গেছে, খালি একটা মাছ কিনতেই। চাউলও বাহি আনছি, মূলাও বাহি আনছি, তরকারি পাখি, খালি মাছটার পয়সাটা দিছি, দিন বড় অটো চালাইয়া 1300 টাকা লাগছে 1.5 কেজি বলটা। এখন মা একটা টুমা খাও, মার ফাতে দিছে একটা, বাপের ফাতে দিছে এক টুমা, ভূতের ফাতেও দিছে এক টুমা। মা কয় পুত্রে কলজারা সদ্য হয়ে গেছে, অনেকদিন পরে বোয়াল মাছটা খাইছি। পুতে কয় দরমা আমারটাও তুমি খাও। আল্লাহু আকবার। তখন হুতের কাজ কি? কি কাজ? ছেলে তার ফাতেরটাও কারি দিয়ে দিবে। মায়ের ও মা, তোরা তো বাঁচতে না বেশি দিন, বুড়ো হয়ে গেছো। আল্লাহ বাঁচায় রাখলে মাত্র 17-18 বছর বয়স, আল্লাহ তো আরো 20-30 বছর আশা করি বাঁচায় রাখবো, অনেক খামুনে মা। মা এই 2টা পিস তোরে দিয়ে দিলাম। এটা দাবিদার বাবা মা, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, একটা কম্বল আছে তোমাদের ফ্যামিলিতে, বিছনা হয় 3টা, কয়টা? বাবা মার একটা, তোমার বাচ্চাদের একটা, তোমরা স্বামী স্ত্রীর একটা, কয়টা বিছনা হয়? 3টা বিছনা। এক বিছনা আছে কম্বল, 2 বিছনা আছে খেতা। মা বাবা কোনটা পাইব? মা বাবা কোনটা পাবে? তা আমরা কি কম্বলটা দেই? জীবনে দেই? মা বাবার দেখো সিরা হুল্লে খেতা। মা তুমি তো বুড়া মানুষই, কম্বল টম্বল এটা মনে করো একটা টেডি জমানা তো আইছে, এটি এটি হঠাৎ গরম হয়ে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়, বেজাল হেডি হেডি বালা হুল্লে খাতে গাও দাও। এটা মায়ের হক না, এটা মায়ের উপরে জুলুম। মারে বলবো ও মা, অনেক কষ্ট করে একটা কম্বল কিনার স্বপ্ন ছিল রে মা, কিনছি, আল্লাহ কিনাইছে। মারে কম্বলটা তুই পর, তুই ফইরা যেদিন তুই মরবি, এর পরে আমি ফুতে পড়বো, এর আগে আমি মায়ের গায়ের থেকে কম্বল সরাইব না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সঙ্গে করো সদাচরণ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। মা মারছে, তুমি চেয়ারম্যান, বাবার সামনে কোনো চেয়ারম্যান নাই। তুমি মুফতি সাহেব, বাবা মার সামনে কোনো মুফতিগিরি চলতো না। কথা কোন ঠিক কিনা? তুমি এমপি, মা বাবার জুতার সামনে তোমার দাম নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এখনো বাড়িতে গেলে মায় কয় ওলিউল্লাহ কিতা খুব বন্ধ কামলা কাম হতাছে, এখন বাট্টি যে ভাড়ায় আমি একটা মানুষ পাইতেছি না। আমি কই মা আমি দেখ গিয়া, তুই এত বড় আলেম বন্ধ বাতলে যাবি? মায়ের হুকুম, এটা কোনো ব্যাপার হইলো? আল্লাহু আকবার। একটা সিরা তবন দিয়া দুলা বাদ বান্ধিয়া হাতে দিছে জগ একটা, হে হুবর বন্ধ গেছি আল্লাহরে কি বাদ দিয়েছি। আর আমার পিছনে মুসাফা করার লাগে লোক লাইন ধরে, যতই লাইন ধরে তোর মা বাবার সামনে তো 2 আনা দাম আছে। কথা ঠিক কিনা? ফিরছিনে না 3 জনায়, কয় জনায় কোন? ফিরছিনে না 3 জনায়, ফিরছিনে না মায়, ফিরছিনে না গায়, ফিরছিনে না গরের জননায়। কথা কোন ঠিক কিনা? গ্রামের মানুষ কব তো আমগো চেয়ারম্যান, এটা আমার বাতি যা কি চেয়ারম্যান, চেয়ারম্যান কয় না, হুদা বাতি যা আমগো 22টা। কারণ কি এবারে সাসা লাগে 22টা কইছে, অসুবিধা কোক। ফিরছিনে না গায়, গ্রামের মানুষ ফিরছিনে না, ফিরছিনে না মায়, মার কাছে কোনো ফিরালি চলে না। তোমার ফুতে ফির হইছে, তোমার মা কি হইছে? ওই বেটা কথা কম কর, তোরা 10 মাস 10 দিন ফেটে রাখছে, আমার সামনে তো ফিরগিরি দেখাইস না। আমার জুতাটি ঠিক করে দে, মার জুতা ঠিক করে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আর একজন হলো ফিরছিনে না গরের জননায়, গরের বুড়িরও ফিরছি নাই থাকতেন না। আমনে তো কত বড় কামের লোক, এটা রাইতের 12টার পরে আমি চিনি। আমার সামনে অত ওয়াজ করুন না, যান ওই দুতুরা বাজে ওয়াজ করুন যে। কথা কোন ঠিক কিনা? 3 জায়গায় ফিরগিরি চলে না বাজান, এর মধ্যে একজন হলো মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে বাবা মা যদি বাইচা থাকে, 2 জনই বাইচা আছে অথবা একজন বাইচা আছে, আদর করো গো, যত্ন করো গো, দোয়া লও গো। বাবা মার পাউডি ধুয়ে দাও, উজু করে দাও, কুলে করে বাথরুমে নাও, গোসল করে আবার কুলে করে খাটে শোয়া দাও, কাঁথা কম্বলটি শুকায় দাও। মনের জিনিস, আপত্তির জিনিস মা বাবার তুমি খাওয়াও। কম লাইন না তো আপেল আইলে তো মা বাজারে যাইতেছে, কি আনবো তোর লাগে? পুত্রে আমার লাগে খালি কমলা নিস। তুমি বলবা মা কিসের খালি? আমি 1 ডজন আনবো, 2 ডজন আনবো। তোরে খাওয়ায় বাঁচলে দুনিয়াদারি, এছাড়া আমার কোনো দুনিয়াদারি নাই। আমার মা একদিকে তামাম দুনিয়া, আর একদিকে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার জন্য নরম নরম কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য আনুগত্যতার হাতগুলো বিছায় দাও, আর মুনাজাত করো, বলো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে যেমনি ভাবে আদর যত্ন করে লালন পালন করছিল, তুমিও মালিক খবর দেশে আমার বাবা মারে আদর যত্ন করিও। অন্ধকার শুয়ে রইছে মা, বাতি লাগলে বাতি দিও গম, সাথী লাগলে সাথী দিও, আর বালিশ লাগলে বালিশ দিও, খাতা লাগলে খাতা দিও, খাবার লাগলে খাবার দিও। আমার মা অসহায়, অন্ধকার কবরের মেহমান। নবী বলেন এই দোয়া যদি কোনো সন্তান মা বাবার জন্য 7 দিন পর্যন্ত করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, 7
দিন যদি এই দোয়া করে একটা না 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই যত্নগুলো নিজের বাপ মায়েরে করো, তোমার সন্তান দেখে দেখে তুমি বুড়ো হইলে তোমারও করু। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আল্লাহ নবী ডাক দেখো, হুমা জান্নাতুকা আও নারুকা, বাবা মাই তোমার জন্য জান্নাত, এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। বাবা মার খেদমত করছো, দোয়া করছে গো, কপালে লেগে গেল জান্নাতি। আর বাবা মা যদি কষ্ট পায় বদদোয়া দেয়, কপালে লেগে গেল জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্ট, মা বাবা যদি থাকে সন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট যদি তোমার মা বাবা হয় অসন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত, জান্নাত গো তোমার মা বাবার পায়ের নিচে। জোরে করুন আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাতের মানে কি? মা বাবা সন্তুষ্ট জান্নাত পাইবা। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে যত ইবাদত করো জান্নাত পাইবা না। কথা কোন ঠিক কিনা? আমি জালালাইন শরীফ পড়াই, সূরা আরাফের তাফসীরের মধ্যে পড়াইছি। আমারে ছাত্র প্রশ্ন করে, হুজুর আরব কিতা? আমি বললাম, আরব বুঝোস না? আরব হলো যেমন দুই দেশের মাঝখানে বর্ডার থাকে। আমরা হালুয়াঘাটে বর্ডার আছে না? আমি বর্ডারে মাহফিলে যাব, সাইজ চেয়ারম্যানের মাহফিলে যাব, করইতলা, এই যে এখান থেকে যাবো ওখানে, একবার কয়লা বন্দর। তো বর্ডার হইলো কি একটা জায়গার নাম গুফাট, এটা এই দেশেরও না এই দেশেরও না, এটার কই 0 পয়েন্ট। কথা কোন ঠিক কিনা? এটা একটা জায়গা আছে, এটাকে আরবিতে বলে আরব। তো শরীয়তের ভাষায় আরব বলা হয় জান্নাত জাহান্নামের বর্ডারকে। এটা জান্নাতেরও না জাহান্নামের না, মাঝখানে একটা জায়গা। এটা এসিও না নন এসিও না, আযাবও নাই আবার শান্তিও নাই, এই মাঝখানে একটা দমাইয়ার যায় এমন একটা জায়গার নাম হলো আরব। তো ছেলেরা জিজ্ঞাসা করে, হুজুর এটা এখানে কে থাকবে? তখন আমি বললাম, হাদিস পড়ে শুনাইলাম, আল্লাহর হাবিব বলেন আরাফে 3 কিসিমের মানুষ থাকবে। কয় কিসিমের? কতক্ষণ কয় কিসিমের? 3 ধরনের মানুষ আরাফে থাকবে। 1 নম্বর, হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম সাওয়া, যে সমস্ত ঈমানদারের নেকি বদি সমান হয়। নেকি বদি যখন পাল্লায় উঠাইছে, ডাইনের পাল্লা নেকি উঠাইছে, বামের পাল্লা বদি উঠাইছে, যখন দাড়ি টান দিছে তখন দুই পাশের পাল্লা সমান, এদিকেও ঝুঁকে না এদিকেও ঝুঁকে না। নেকির পাল্লাও বাড়ি নয়, বদির পাল্লাও বাড়ি নয়, পাল্লা একদম সমানে সমান, ডান্ডি একদম 15.5 আনা, এইভাবে রইছে। আল্লাহ বলবেন, একে জান্নাতও দিও না জাহান্নামও দিও না, একে আরাফের মধ্যে সীমান্ত এলাকার মধ্যে রাখো। আল্লাহু আকবার। এরা জান্নাত কি পাইতো না? মুফাসসিরিন কেরাম বলেন, এদের সন্তানরা যখন এদের জন্য সদকায়ে জারিয়া করবে, নেক আমল করবে, ঈসালে সওয়াব করবে, আর এইগুলো যখন বাবা মার আমলনামায় পরকালে যায় জমা হইব, নিজের আমলনামা কি ছিল? বদি আর নেকি সমান ছিল, এটাকে বাড়ি করতে পারে নাই। এরপরে সন্তান নাতি পতিরা নেক আমল করছে, এইগুলো বাবার আমলনামায় জমা হওয়ার পর আবার ওজন দিবে, পরে নেকের পাল্লা বাড়ি হবে, এরপরে আরব থেকে তাদেরকে জান্নাতে ট্রান্সফার করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই 1 নম্বর থাকবে হলো যাদের হাসানাত সাইয়্যাত সমান, নেক আমল বদ আমল সমান, এরা থাকবে আরাফে। 2 নম্বরে আরাফে থাকবে কারাম। 2 নম্বরে আরাফে থাকবে ওরাম। আল্লাহু আকবার। যারা নেক আমল করছে, নেক আমলের পাল্লা বাড়িও হইছে, হজ করছে, যাকাত দিছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, দান খয়রাত করছে, সব করছে, জনসেবা করছে, কিন্তু মা বাবার দাবি ছুটাইতে পারে নাই। মার প্রতি তার, মা তার প্রতি কষ্ট, বাবার অন্তরে তার প্রতি কষ্ট, মা বাবার মন জয় করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলবেন, যতই নেকির পাল্লা বাড়ি হোক, মা বাবার থেকে নিদ্দা বিনামা না আনলে তাকে জান্নাত দেওয়া হবে না। আরাফে রাখো। আল্লাহু আকবার। 3 নম্বর আরাফে থাকবে কারা? জারারিল মুশরিকিন, মুশরিকদের বাচ্চা, গারোর বাচ্চা মারা গেছে ছোট,
হিন্দুর বাচ্চা মারা গেছে, ইহুদি নাসারার বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা 8 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, নাবালক বাচ্চা, সে মূর্তি পূজা করে নাই। বড় হইলে মূর্তি পূজা করতো, বাবা মা নাম দেখা দেখা। সে হরে হরে কয় নাই, হরে হরে কয় নাই, রামকৃষ্ণ কয় নাই। ও বন্ধু, সে পূজা করে নাই। ছোট মানুষ মারা গেছে, তার বাপও হিন্দু মাও হিন্দু, সে ছোট নাবালক শিশুরা মারা গেছে। আল্লাহ বলবেন সে যেহেতু এখনো মূর্তি পূজা করে নাই, শিরিক করে নাই, জাহান্নাম দিও না। আবার নেক আমলও করে নাই, জান্নাতও দেওয়া যাবে না। এই বাচ্চাগুলো থাকবে আরাফে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এর দ্বারা কি বুঝলাম? এই তিনজনের মধ্যে একজন হলো মা বাবার অবাধ্য সন্তান। কথা কোন ঠিক কিনা? নেক আমল করছে, অনেক কিছু করছে, কিন্তু মা বাবার থেকে দোয়া লইতে পারে নাই। ও বন্ধু, আরাফে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মায়ের মুখের দিকে তাকাও, বাবার মুখের দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শতবার তাকাই ডেলি, আমি শতবার তাকাই। আমরা 51 ভুক্ত ফ্যামিলি, মা বাবার সাথে একসাথে ভাত খাই, একসাথে ঘুমাই, একসাথে গোসল করি। আমরা ছোট একসাথে, আমাদের ফ্যামিলি কোনো জুদা হয় না, আলাদা হয় নাই, আমরা একসাথে থাকি। ডেলি তো 100 বার মায়ের দিকে তাকাই, 100 সওয়াব হইবনি। নবী কো আল্লাহু আযামু ওয়া আতিয়াবু, আল্লাহ এর চেয়ে মহান, এর চেয়ে পবিত্র। কিসের 100 বেডা? যদি 1000 বার তাকাস, আল্লাহ 1000 কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ, ও মুআজ ইবনে জাবাল, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম দেয় বউ তালাক দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দিতে হবে, সম্পদ ছেড়ে দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। কথা ঠিক কিনা? প্রয়োজনে বউ তালাক দিয়া দাও। চাকরি ছেলে চলে আসো চিটাং থেকে। কয় কেন? আমি মাসুল বালা না, আমি মারা যাইলে তুই যদি চট্টগ্রাম থাকো, আল্লাহু আকবার, আমার জানাজার লাশ পাইতি না, জানাজা পাইতি না, কবর খনন করবে কেডাম। এই জন্য যাইস না রে ভূত, চিটাঙ্গে চাকরি লাগতো না, তুই এখানে তাক, রিস্কা চালায় খা, তবু মায়ের সন্তান মায়ের কিনারে থাক, চাকরি ছেড়ে দেশে চলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি বলে বউ তালাক দাও, দিয়া দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিবাহ করছে, বিবাহ করে চিঠি লিখছে ইব্রাহিম কাছে, বাবা গো, তোমার ইসমাইল বিয়া করছে, পুত্রবধূ দেইখা যাও। ইব্রাহিম বুড়া মানুষ, ও মুসলমান 100, আল্লাহু আকবার, 18-20 বছর বয়স, এই উটের পিঠে করে সোয়ার হয়াম ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কায় আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকা, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, বাবা তুমি কই? আমি পুত্রবধূ দেখার জন্য চিঠি পাইছি, আমি পুত্রবধূ দেখতে আইছি গো, দরজা খোলো বাজান। ইসমাইল ঘরে নাই, ইসমাইলের কোনো জবাব নাই। কিছুক্ষণ পর মহিলা ভিতর থেকে ডাক, দেখো কে আপনি? ইসমাইল, ইসমাইল কই চেঁচাইতেছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চেঁচাই না, আমি আমার ভূতের ডাকি গো মা, তুমি কি ইসমাইলের বউনি? কয় হ। আমার ইসমাইল কই জানি না, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। তোমরা কেমন আছো? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। উত্তর দেয় একটা, প্রশ্ন করে আরেকটা, উত্তর দেয় আরেকটা, কর্কশ ভাষা, বাসার ভিতরে কোনো মমতা নাই। ইব্রাহিম ডাক, দেখো মা, ঘরের থেকে বাইর না হইয়া, আমার দিকে না তাকাইয়া, ঘরের ভিতর থেকে এইভাবে উত্তর দিছো, মা গো, মা বের হওয়া লাগতো না, তোমার কথা শুনে আমার অন্তর ঠান্ডা, আসতে হবে না রে মা, তুমি ঘরের ভিতরে থাকো। আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো মা। আর কয়ো, আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন শিগগির বদলাইয়া লয়। জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। বিকাল বেলায় ইসমাইল আসছে, আইসা ইসমাইল নাক টানে,
নাক টানে। ইসমাইলের বউ কই তোমার সর্দি লাগছে, কই গেছলা? সর্দি লাগছে, কয় না। নাক টানো কেন? আমার আব্বার গ্রাম লাগে। আল্লাহু আকবার। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর গন্ধ পাইতেছি। কই ইব্রাহিমের খলিলুল্লাহ কই পাইছো? আমার আব্বা একটু গাইছিল, আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের গ্রাম ছড়ায়। বলেন আল্লাহু আকবার। বিবির আমার আব্বা আইছিল নি, মহিলা ডাক দিয়ে আমি দরজা খুলে দেখি নাই, ওই জমজম কুয়ার পাশ থেকে দাঁড়ায়া একটা বুড়া মানুষ ইসমাইল ইসমাইল করে ডাকছিল। তুমি দরজা খোলো নাই না, আদর করো নাই গো না, ওযু বানায় দাও নাই গো না, থাকতে বলো নাই না, যত্ন করো নাই গো না। কি সর্বনাশ করলেন রে বিবি। উনি আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। বিবিরে তুই কি সর্বনাশ করলি? আমি তোরে বিয়া করে চিঠি লিখেছিলাম, আব্বা পুত্রবধূ দেখা যাও, তুই নিয়ে ব্যবহারটা করলে, তুই নিয়ে আমার বাবার পুত্রবধূ সর্বনাশটা করছস রে। কেন রে আমার বাবারে ঘর থেকে বের হয়ে ঘরে আনিস নাই? কেন ওজুর পানি দেস নাই? থাকতে বলিস না, নাস্তা খাওয়াস নাই? হাইরে আমার বাবারে অনেক দিন পর্যন্ত আমি দেখি না। মহিলায় কয় তোমার বাবাই বলছে আবার আসবো গো। আমি আবার আসবো, উনি আবার আসবেন। আর কি বলছে? তোমার বাবাই বলছে আমাদের ঘরে চৌকাঠ বলি ভালো নয়, চৌকাঠ যেন বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেয়া কো যারে যা খাটাস নারী যা, ও বদমাশ কবিস নারী যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। তুমি ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই। কি সর্বনাশ করলি রে। আমার বাবার আদর করস নাই। আমার বাবা ঘরে চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে কইছে। তোরে 3 তালাক দিলাম, তুই বাপের বাড়িতে চলে যা। আল্লাহু আকবার। হযরত ইসমাইল 3 তালাক দিয়ে আবার বিয়া করছে, বনু জুরহুম গোত্রে বিয়া করে আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিয়া করছে, নতুন পুত্রবধূ দেখে যাও। আল্লাহর খলিল পুত্রবধূ দেখার জন্য আবার আইছে। মক্কা থেকে ফিলিস্তিন ১,৫০০ কিলোমিটার, সেখান থেকে ইব্রাহিম মক্কা নগরে আসছে। আইসা ডাকে ইসমাইল রে, ও আমার ইসমাইল বাবা, ওই তারিখে আসছিলাম তোমারে পাই নাই, আমি আবার আসছি তোমার পত্র পেয়ে, তুমি বের হও। আল্লাহর কুদরত বুঝার নাই, ওই দিন ইসমাইল বাড়িতে ছিলেন না, শিকার করতে বাইরে গিয়েছিলেন। ভিতর থেকে মহিলা দরজা খুললা দৌড় দিয়া বাইরে, গো বাবা, ও গো আব্বা জান, কে গো আপনি? নিশ্চয় আপনি আল্লাহর খলিলুল্লাহ হইবে। বাবা গো ইসমাইলের ঘরে আসবেন, কোনো অনুমতি দরকার নাই। বাবা আপনি ঘরে ঢুকেন, অনুমতির দরকার নাই। আপনার ইসমাইল আছে, আসবেন। বাবা ঘরে ঢুকেন। ইসমাইলের বউ হযরত ইব্রাহিমের জন্য জলচকি বিছায়া দিছে। ওই জমজম থেকে বদনা পানি ভরে আনছে। আইনা শ্বশুরে এক হাতে পানি ডালে, আরেক হাতে ওযু বানায়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে ওযু বানায়া দেয়। ওযু শেষ, আল্লাহর খলিল বইসা রইছে। বাজান কিচ্ছু করা লাগে না, শুধু বয়ে রইছেন। ফুতের বউ ওযু বানায় দিছে। ইব্রাহিম ডাক দেয়া কো মারে, এটা গামছা লো, তোয়ালি লো, আমার মুখখানা মুইছা দেন। মহিলা ডাক দে, হুজুর কিসের গামছা, কিসের তোয়ালি? আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। ফুতের বউ মাথার চুল দিয়া শ্বশুরের পাউডে মুইছা দিছে। আল্লাহু আকবার। কি খুশি ইব্রাহিম। ইব্রাহিম কয় মারে, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছেন। কবে আসবে রে মা? বিকেলে চলে আসবেন। তোমরা কেমন আছো গো মা? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মারে তোমাদের নতুন সংসার কেমন চলছে? অনেক ভালো সংসার গো, আপনার দুয়ার বরকতে আল্লাহ ভালো চালাইছেন। ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম রে, আমি গেলাম। মা আমার ইসমাইল আসলে কয় আমি আবার আসবো গো মা। আমি গেলাম। ইসমাইলের বউ সামনে দিয়ে যায় দাঁড়াইছে। দাঁড়ায় গো, বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না, আপনি যায়েন না। ইব্রাহিম ডাক দিয়ে গো, মা গো
তোমার শ্বশুরিরে, তোমার শাশুড়ি এবং তোমার জামাইরে আমি এখানে বনবাস দিছিলাম অনেক বছর আগে, এখানে আমার টাকা নিষেধ গো, আমি আবার আসবো গো মা। আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। সুবহানাল্লাহ কোন খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দেউ মখদুম শুদ হর কে খুদরা দি দেউ মাহরুম শুদ খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। এই জন্য নবী বলেন, ওরে আদম সন্তান শোনো, ও আমার উম্মতের শোনো, নিজের শরীরে চামড়া দিয়ে যদি জুতা বানাও আর বলো মা ওই জুতারি তুমি পরো, বাবার এক জোড়া দিছ, মায়ের আর এক জোড়া, নিজের শরীরে চামড়া দিয়ে জুতা বানায়া তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ হজে গেলাম, যায় দেখি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, ছায়া দেখে সামনে একটা লোক তওয়াফ করতেছে, মাথার মধ্যে খাঁচা, খাঁচা চিনুন? খাঁচা, ওই যে কাশ কাটে খাঁচা। আমার সামনে একটা লোক তওয়াফ করতেছে, মাথায় খাঁচা, তারও তওয়াফ শেষ হইছে, আমারও তওয়াফ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি জিগাইলাম ভাই এত বড় উজুনি খাঁচা, এটার মধ্যে তরমুজ আছে, নাইলে আনারস আছে, নাইলে ঘাস আছে, নাইলে কি আছে, আলু আছে, নাইলে টমেটো আছে, বেগুন আছে, এডিলে তওয়াফ করস কো বেডা, জান্ডালে তওয়াফ করা যায় না তো ভিড়, তুমি কেন আলুর খাঁচি লিয়ে তওয়াফ করো? লোকটা ডাক দেখো, গো আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া বিখ্যাত আলেম ও আল্লাহর বান্দা, শুনেন, এটা আমার কোন আলুর খাঁচা নয়, কলার খাঁচা নয়, তরমুজ বেগুনের খাঁচা নয়, শশার খাঁচা নয়, এটা আমার অবাগিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। আমি যখন হজে রওনা করেছি তখন আমি মায়ের কাছে গেছিলাম দোয়া চাওয়ার জন্য, তখন মা কয়, পুত্রে তোর জন্য কোনো ছুটি নাই, বিদায় নাই। কেন? কয় ছুটি, তুই যদি হজ করতে যাস, তুই আমার একমাত্র সন্তান, যদি এখান থেকে আইতে দেরি হয় আর আমি মারা যাই, আমারে কাফন চড়াইবে কেম, বাঁশ কাটবে কেম, কবরের জায়গা চিহ্নিত করে দিবে কেম, বিদায় বেলা মুখের পানি দিবে কেম, আমার জানাজা পড়াইবে কেম, বাজান রে তোরে আমি ছুটি দিব না। আমি বলছি মা আমি টাকা দাখিল করে ফেলছি, না যাইলে হবে না। দাখিল করে ফেলছো তাহলে যাইতে পারো, কিন্তু শর্ত আছে, আমারেও নিতে হবে। মা গো তোমারে কেমনে নিব, তুমি তো হাঁটতে পারো না, একটা কাঁচার মধ্যে কেতা বিছা, বিছায় দুইটা বালিশ দেন, আমারে বসা, বসায় মাথায় ল। মা গো সামনে তো নদী পারমু কেমনে, সাগর পারমু কেমনে, যেখানে নদী পড়বে সাগর পড়বে, চোখটি বন্ধ করে আমার কবে মা রাস্তা তো নাই, এখানে শেষ। তখন আমি মোনাজাতে হাত বাড়াইব, এরপরে বলবে চোখ খুল, এরপরে চোখ খুলবে, চায়া দেখবি এক নজরে তুই সাগর পার হয়ে চলে গেছ। আল্লাহু আকবার। তবু তুমি আমারে নিয়ে যাও, একা একা যেও না। এরপরে মায়ের মাথা নিয়ে রওনা করলাম। আল্লাহ কুদরতি ভাবে বিশেষ ক্ষমতা দিয়া আমারে অল্প সময়ের মধ্যে হেরেমে ঢুকাইছেন। আমার মা হাঁটতে পারে না, লাব্বাইক বলতে পারে না, এই জন্য আমিও তওয়াফ করি গো, আমার মায়েরও মাথায় করে নিয়ে তওয়াফ করায়। বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রক্ত হয় শুনছি করাইলে লোকটা ডাক দেখো, হুজুর এটা তো 10 বার হইছে, এর আগে আরো 9 বার হজ করাইছি, এটা তো 10 নম্বর সিরিয়াল, এর আগে আরো এইভাবে 9 বার হজ করছি, মারে মাথায় করে নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে মুবারক একবারে হুইতে গেছে, একদম কাইতে গেছে জমিনের মধ্যে। কয় কি রে বাবা, মারে তুই মাথা নিয়ে তুই 10 বার হজ করছো? কয় হ। আল্লাহু আকবার। তোরে আল্লাহ জান্নাত দিব, তোরে খোদা মাফ করবে, এর মধ্যে সন্দেহ নাই। মা বাবার দোয়া কোনোদিন বিতায় যায় না। লোকটা ডাক দেখো, হুজুর আমি যে মায়ের 10 বার মাথায় করে বাইতুল্লাহ জিয়ারত করাইছি, হজ করাইছি, এই জন্য মার দুধ দিয়ে খাইছিলাম ছোটবেলায়, এই দুধের দাবিরে মাপ হইবনি, এই দুধের দাবিরে মাপ হইবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, শোনো বাজান, আরো যদি 10 বার হজ করতে পারো, আগে করাইছো 10 বার, আরো বাকি জিন্দেগিতে যদি আরো 10 বার মারে মাথায় নিয়ে হজ করো গো, কতটুক দুধের দাবি আদায় হবে। যেদিন তুমি মার গর্তে জন্ম নিয়াম মাটিতে পড়ে হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা কুলের মধ্যে উড়াইয়াম মুখটা স্তনের মধ্যে লাগাই দিছিল, আর তুমি শাল দুধটা টান দিয়া মুখে ঢুকাইছিলা। প্রথম যে দুধের ফোঁটাটা মুখে ঢুকছিল শাল দুধ, ওই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেন, 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। এরে বলে মা, এরে কয় বাবা, এই বাবা মারে কষ্ট দিয়া 8 দিনের সম্পর্ক। আল্লাহু আকবার। লাভলিরে বিয়ে করছো, লাভলির জন্য পাগল। লাভলি আমার মন খাইরে নিছে, লাভলির লেগে মনসে কচু গাছে মাসি লয়ে মরতাম, লাভলিরে বিয়ে না করে দুনিয়াত বাঁচতাম না। ঘর বাড়ি ছাড়িয়া যাইয়াম, কই যে যাইয়াম নিজেও জানি না। ট্রেনের তলে ফরবাম, বাসের তলে ফরবাম, আছে না নাই? ও মুসলমান, এরপরে বাপে এই মুসির মাইয়াই বিয়া করাইছে, সামরা দেখে পাগল। এরপরে 8 দিন হয় নাই, মায়ের ডাক দেখো, মাগো আমগো করে 8 জন খাওয়ান না। এই যে মহিলাটা নতুন বিয়া হয়ে আইছে, এখন হাতের মেহেন্দি উঠে নাই, ফাইতলা গসতে গসতে হাতের মেহেন্দি উঠে যাইতেছে, আমগোরে আলাদা করে দাও, জুদা করে দাও, এত বড় সংসারে রান্না আমার বউ করতে পারবে না। মার চোখের পানি রাখতে পারে সন্তান। এই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তুই বুঝি আমার এমন কথা শুনাইলি? যা পাখি যা, উড়াল শিখছো, যা উড়াল দিয়ে যাও। তবে আমি মা বইলা রাখি সন্তান, মৃত্যুর সংবাদ যদি শুনো, মায়ের মুখে পানি দিতে আইসো না। এই কথা যদি কোনো মা সন্তানরে কয়, মনে রাখো তুমি দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো, সব হারাইছো, 2 কুল হারাইছো। মা বাবার পায়ের নিচে জান্নাত, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত কারা কারা করবেন? হাত বাড়ান।